কেউ যদি কয় যে খাদিজা নামাজ পড়ে নাই, এটা সূরা, জীবনে কিতাবাদি পড়ছে না কোনোদিন, এলা আজেরে বাজারে, জীবনে কোনোদিন কিতাবাদি পড়ছে না। খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। আম্মাজান খাদিজার আগে তো আর কেউ কালেমা পড়ে নাই, কি কথা কর না কে? ঠিক আছে নি? আম্মাজান খাদিজার আগে তো আর কেউ কালেমা পড়ে নাই, আম্মাজান খাদিজার আগে কেউ নামাজও পড়ে নাই। আম্মাজান খাদিজা আগে নামাজ পড়ছে, যখন নামাজ আসছিল তখন নবীজি হতেন ইমাম, আম্মাজান খাদিজা হতেন মুসল্লি। মারহাবা কর। কেউ যদি কয় যে খাদিজা নামাজ পড়ে নাই, এটা সূরা, জীবনে কিতাবাদি পড়ছে না কোনোদিন, এলা আজেরে বাজারে, জীবনে কোনোদিন কিতাবাদি পড়ছে না। ভালো করে শুনে যাবেন হাজিরিন, তিনি তাহেরা, তিনি তৈয়্যিবা, তিনি সেই মহিয়সী নারী। জাহিলিয়াতের জমানাতে এত সুন্দর পর্দা আম্মা জানের মতো আর কেউ করে নাই। একসাথে করুন আল্লাহু আকবার। বুঝেন নাই? তাহেরা তৈয়্যিবা আমি বলি নাই, রাহমাতের নবী বলেছেন তাহেরা তৈয়্যিবা। জাহিলিয়াতের জমানাতে আম্মা জান খাদিজার মতো পর্দা কারো নসিব হয় নাই। এত পর্দা নিষেধ ছিলেন যে আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়েছেন তাহেরা তৈয়্যিবা। শুনে যাবেন উপস্থিতি আমার বুরবুরিয়াবাসী, আম্মাজান খাদিজাতুল কুবরা থেকে একবার সর্বশেষ সাহাবী পর্যন্ত সবারই বিশ্বাস ছিল আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ জানে, নবী জানে। আবু হুরায়রা চোর ধরলেন, নবীজি বলেন আবার আসবে। আবু হুরায়রা পরের দিন রাত্রিবেলা বসে আছে, চোর আজকেও আসবে, কারণ রসুল বলেছে চোর আসবে। চোর ধরতে গেলেন তিনি, খুব গভীর রাত্রিবেলা দেখলেন চোর আবার আসছে, বাইতুল মালে ঢুকে গমের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে চুরি করার জন্য। ঠিক এমন সময় পিছন দিক থেকে আবার জাপটে ধরলেন, চোর আবার চুরি করতে আসছো, আজকে আর তোমাকে ছাড়ব না, আমার রসুলের বারগাহে তোমাকে আজ নিয়ে যাব। চোর কেঁদে দিয়ে বলল, আবু হুরায়রা আমার বাচ্চারা ক্ষুধার্ত, আবু হুরায়রা আমার বাচ্চারা না খেয়ে আছে, আবু হুরায়রা রে বাচ্চাদের ক্ষুধার কারণে আমি চুরি করতে আসছি, আমারে মাফ করে দাও, আমার ছেড়ে দাও, আমি আর কোনোদিন চুরি করতে আসব না। সন্তানের কথা বলার পরে হযরত আবু হুরায়রার মনে আবার মায়া লেগে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার রওনা দিলেন, চোর ছেড়ে দিলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মসজিদ থেকে ঘোষণা আসলো, সাহাবী চলে গেলেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার পরে নবীজি ফিরলেন, আবু হুরায়রার দিকে তাকায় মুচকি হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা আজকে চোর রাত্রিবেলা আবার তোমাকে কি বলেছে? বলি, ইয়া রাসূলুল্লাহ আবার চোর তার দুঃখের কথা বলেছে, সন্তানরা ক্ষুধার্তর কথা বলেছে ইয়া নবী আল্লাহ। সেই জন্য আমার মায়া লাগলো, হুজুর আমি চোর ছেড়ে দিয়েছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে চোর তুমি ছেড়ে দিয়েছো বটে, সে চরম মিথ্যাবাদী, আজ রাতেও সে আবার আসবে। হযরত আবু হুরায়রা বললেন, আমার ইয়াকিন হয়ে গেল চোর আবার আসবে, কেন রাসূল বলেছে। চোর ধরার জন্য আমি আবার বসে আছি, রাত্রিবেলা গভীর দেখি চোর আবার আসছে, বাইতুল মালের গমের মধ্যে হাত ঢুকাইছে চুরি করার জন্য। ঠিক এমন সময় আমি তাকে জাপটে ধরলাম, জাপটে ধরার পরে এবার চোর আমাকে ডাক দে বলল, আবু হুরায়রা রে 2 দিন তো আমি তোমাকে দুঃখের কথা বলেছি, আজকে তোমাকে একটা সুখের কথা বলবো আবু হুরায়রা, তুমি যদি আমাকে ছেড়ে দাও তোমাকে একটা দোয়া শিক্ষা দেব, যার ফজিলত তুমি এখনো পর্যন্ত শোনো নাই। বলে, কি ফজিলত? বলে, এমন একটা দোয়া তোমাকে শেখাবো, তুমি যদি রাত্রিবেলা সেই দোয়াটা পরে ঘুমাও তাহলে তোমার শিয়রে একজন রহমতের ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া তোমাকে পাহারা দিবে।
তোমার বিছানায় তোমার ঘরের মধ্যে শয়তান ঢুকতে পারবে না। ওই ফেরেশতা শয়তানকে তাড়িয়ে রাখবে, পাহারা দিতে থাকবে, তোমার ক্ষতি হতে দেবে না। আবু হুরায়রা বললেন তাহলে চোর বলো তো, বলে ছেড়ে দিবা কিনা আগে কও। হ্যাঁ ছেড়ে দেব। ফজিলতটা বলো, দোয়াটা বলে দিয়ে যাও। চোর এবার ডাক দেখা আবু হুরায়রা, সে দোয়ার নাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এইভাবে তিনি শিক্ষা দিয়ে বললেন আবু হুরায়রা, এই দোয়াটার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পড়িয়া কোন মুসলমান যদি রাত্রিবেলা ঘুমায়, তাহলে রহমতের ফেরেশতা তার শিওরে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয়, সারা রাত পর্যন্ত পাহারা দিতে থাকবে। শয়তান তার শিওরে আসতে পারে না, ঘেঁষতে পারে না। এই ফেরেশতা তাকে, শয়তানকে তাড়ায়া রাখে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত আবু হুরায়রা আযান পড়ে গেল মসজিদের নববীতে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। যখন আজান পড়ে গেল আবু হুরায়রা নামাজে গেলেন, নামাজ শেষ হলো। প্রিয় নবীজি আবু হুরায়রার দিকে মুস্কি হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা বলো রাতের চোর আজ আবার কি বলেছে? বলি ইয়া রাসূলুল্লাহ, আজকে দুঃখের কথা বলে নাই নবীজি, আজকে আমাকে একটা দোয়া শিখাই দিয়ে গেছে, যে দোয়ার কারণে আমি চোর আজকে ছেড়ে দিলাম। নবীজি বললেন আবু হুরায়রা কি দোয়া বলো? হযরত আবু হুরায়রা বললেন, চোর আমাকে বলেছে আয়াতুল কুরসি পড়ে যদি কেউ রাত্রিবেলা ঘুমায়, তাহলে সারা রাত নাকি একজন রহমতের ফেরেশতারা, তার রহমতের ফেরেশতা তার শিয়রে দাঁড়াইয়া তাকে পাহারা দেয়। সারা রাত্র ভরে ভরে পাহারা দিবে, সারা রাত্র পাহারা দিবে, সারা রাত। এই সারা রাতের ভিতরে শয়তান তার কাছে আসতে পারবে না। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা চোর সত্য কথা বলেছে। আজ একসাথে করেন মারহাবা। চোর আর সত্য বলেছে। আবু হুরায়রা রে, চোর আর সঠিক বলেছে, কিন্তু আবু হুরায়রা সে চরম মিথ্যাবাদী। বলি ইয়া রাসূলুল্লাহ, সেটা আবার কেমন? বলে আবু হুরায়রা তুমি কি জানো আজকে 3 রাত ধরে তোমার সাথে কে শয়তানি করে? বলে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে, নবী জানে। আল্লাহ জানে এবং তার নবী জানে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা আজাজিল শয়তান আজকে 3 রাত তোমাকে ধোঁকা দেওয়ার জন্য বাইতুল মালে এসে তোমাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রহমতে তোমাকে ধোঁকা দিতে পারে নাই। শেষ পর্যন্ত তোমাকে দোয়া শিক্ষা দিয়ে পালিয়ে গেছে। আবু হুরায়রা সে অনেক বড় মিথ্যাবাদী, কিন্তু আয়াতুল কুরসির যে ফজিলত বলেছে এটা সত্য বলে গেছে। আমিও রাসূল বললাম, শোনো আবু হুরায়রা, এশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে বিছানাতে যে আল্লাহর বান্দা আয়াতুল কুরসি পরে রাত্রিবেলা ঘুমায়, আল্লাহ রহমতের ফেরেশতারা তার বাড়ি পাহারা দেয়। মিশরে মুসলমানরা যাওয়ার আগে নীল নদের জোয়ার আনার জন্য প্রত্যেক বছরে একটা কুমারী নারীকে নীল নদের কিনারে জবাই দেওয়া হতো। তার রক্তগুলি নীল নদের পানিতে গড়ানোর পরে জোয়ার আসতো। এই অন্ধবিশ্বাস পুরা মিশরবাসী আফ্রিকানদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই অন্ধবিশ্বাসে কত হাজার হাজার নিরীহ নারীর জীবন চলে গেল, তার কোনো হিসাব নাই। তো মালদ্বীপও প্রত্যেক বছরে একটা মেয়েকে এইভাবে জীবন দিতে হতো। তো প্রত্যেক বছরে লটারি আসতো, প্রত্যেক বছরে লটারি। এই বছরে লটারিতে যার নাম আসছে সে হচ্ছে রাজার মেয়ে। এবার রাজার মেয়ের নাম আসার পরে মালদ্বীপের সমস্ত মানুষের মন খারাপ, সবার মনটা বেজার। রাজার মেয়ে, আমাদের রাজকন্যা যদি মারা যায় তাহলে কেমন হবে? প্রজারা বলল, বাদশাহ আপনি আমাদের মেয়েদেরকে নিয়ে যান, কিন্তু আপনার রাজকন্যা আমরা মরতে দেব না।
রাজা বললেন, দেখো তোমরা আমার প্রজা, আমার সন্তান ও আমার প্রজা, প্রজারা আমার সন্তানের মতো, আমার সন্তান ও আমার সন্তানের মতো। দেখছেন বিশ্বাস বুঝে। আর আমাদের আমির ওমরা যারা আছে তারা সাধারণ জনগণদেরকে নিজের সন্তান মতো মনে করে না। যে রাজা প্রজাদেরকে সন্তানের মতো মনে করে সেই রাজা হচ্ছে অরিজিনাল রাজা। আল্লাহ রসুল বলছেন, সুলতান জিল্লুল্লাহি ফিল আরদ, শাসক গোষ্ঠীরা হলো জমিনে আল্লাহর ছায়া। আল্লাহ যেমন সব মানব দানবকে ছায়া দিয়ে রাখে, গাছ যেমন সবাইকে ছায়া দেয়, আল্লাহ যেমন সূর্যের আলো দেয়, খাবার দেয়, সবাইরে সমানভাবে বন্টন করে দেয়, সবাইরে আল্লাহ দেয়। তো জমিনের শাসক গোষ্ঠীরা হচ্ছে আল্লাহর ছায়া। শাসকরা ওইরকম জমিনে মানুষদেরকে নিরাপত্তা দিবে, প্রজাদেরকে খাবার দিবে, ক্ষুধার্ত অভুক্ত বস্ত্রহীনকে বস্ত্র দিবে, সবার জন্য সমানভাবে নিরাপত্তার ব্যবস্থা করবে। একসাথে বলবেন না মারহাবা? ভালো করে শুনে যাবেন। তো মালদ্বীপের রাষ্ট্রপ্রধান বললেন, প্রজারাও আমার সন্তান, আমার মেয়েটাও আমার সন্তান। এতদিন প্রজারা জীবন দিয়েছে, আজ আমার মেয়ের নাম আসছে, অবশ্যই আমার মেয়েটা এই মালদ্বীপের জন্য সে জীবন দেবে, এই দেশের মানুষের নিরাপত্তার জন্য সে জীবন দেবে। রাজার মেয়েটাকে দিয়ে দিবে। রাজ দরবারের সবার মন খারাপ, মানুষের মন খারাপ। এবার ওই মুসলমান যিনি বুজুর্গ ছিলেন ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ, তিনি বললেন, হে বাদশাহ, তোমার এই বিপদ যদি চিরদিনের জন্য জমিন থেকে চলে যায়, তাহলে বলো তো আমি যেই ধর্মের অনুসারী তোমরা সবাই মিলে কি সেই ধর্ম মানবে কিনা বলো। আমি যেই ধর্মের অনুসারী তোমরা কি সেই ধর্ম মানবা? বলতেছে, তুমি কি বলতে চাও হে আরব্য বণিক? বলতেছে, হ্যাঁ আমি যেটা বলতেছি সত্য, তোমাদের এই জমিন থেকে চিরদিনের জন্য বিপদ দূর হয়ে যাবে। বলে কিভাবে সম্ভব? বলে যেই দিন জিন দত্ত উঠে আসবে ওই দিন আমি সাগরের পাড়ে থাকব, তোমাদের মেয়েটাকে দিতে হবে না, আমি সাগরের পাড়ে থাকব। যদি আমি মরে যাই তো আমি আল্লাহর নামে মারা যাব, আর যদি আমি বেঁচে থাকি তো আল্লাহর জন্য বেঁচে থাকব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। ভালো করে শোনেন। ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ বললেন, তোমাদের এই বিপদ যদি দূর হয় তাহলে বলো তোমরা কি কালেমা পড়বা? তো বাদশা বলল, শত শত বছর ধরে যে বিপদ আমরা তাড়াইতে পারি নাই, তুমি যদি তাড়াইতে পারো তাহলে হে আরব্য বণিক শোনো, তুমি যে ধর্মের অনুসারী আমরা সেই ধর্মটাকে সত্য বলে মেনে নেব, শর্ত পুরা। আরব্য বণিক বলল, ঠিক আছে, তাহলে ওই দিন সাগরের পরে আমি উপস্থিত থাকবো, মরলে আমি বাঁচলেও আমি। আচ্ছা ঠিক আছে। যেই দিন জিন উঠে আসবে, আল্লাহর মহান বুজুর্গ সাগরের পানে চুপচাপ বসে রইলেন। সাগর থেকে দত্ত জিন উঠে আসে। আল্লাহু আকবার। তখন ইব্রাহিম ইস্কান্দারি রাহিমাহুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন, আল্লাহর কালাম। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন। কার কালাম? একসাথে বলেন কার কালাম? এই মাদ্রাসায় কার কালাম তেলাওয়াত হয়? যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে শয়তান আসতে পারে না। একসাথে কর না মারহাবা। এই জন্য বাড়িতে কোরআন পড়াবেন, বাড়িতে কোরআন খতম দিবেন। যারা বলবে কোরআন খতম দেওয়া বেদাত, ওর 14 গোষ্ঠী বেদাত। এই কথা কর না কেন? মুসলমানের ঘরে কোরআন হবে না তো কোরআন হবে কার ঘরে? মুসলিমদের ঘরে বাড়িতে যদি কোরআন খতম না হয় তো কোরআন খতম হবে কোন জায়গা? আজারে বাজারে ফতোয়া। এই আজারে বাজারে ফতোয়ার জন্য মুসলমান আজকে বাংলাদেশের যত সমস্যা, এই আজারে বাজারে ফতোয়ার জন্য। আসল কাজে ব্যস্ত নাই, নকল কাজ নিয়ে বেরিয়ে দিচ্ছে। উনারা আল্লাহ টেন্ডারই দিচ্ছে দেশে কোরআন খতম বন্ধ করার জন্য। আজ পর্যন্ত একটা পতিতা নারীরে পতিতালয় থেকে বের করে যে আমরা হেদায়েত করতে পারি নাই। বাংলাদেশের একটা পতিতালয় আমরা আজকে বন্ধ করতে পারি নাই।
নারীরা বেহায়া বেপর্দা হইয়া জাহান্নামের দিকে চলে যাইতেছে। লক্ষ লক্ষ মানুষ সুদের কারবারি করতেছে। সুদের সর্বনিম্ন গুনাহ, মার সাথে জেনা করলে যেই পরিমাণে গুনাহ হয়, সুদের সর্বনিম্ন গুনাহ এরকম গুনাহ। সেই সুদের মতো নিকৃষ্ট কাজের সাথে জাতি জড়িয়ে যাচ্ছে, আমাদের তার খবর নাই। উনি এসে দোয়া বন্ধ করতে, কি কথা কন না, উনি এসে দোয়া বন্ধ করতে যে আল্লাহ ওনারে টেন্ডার দিছে দোয়া বন্ধ করো। শুনে যাবেন বাঞ্ছারাম প্রবাসী, আল্লাহর মহান বুজুর্গ কুরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করলেন। কুরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত শুরু হয়ে গেল, কোরআনের আওয়াজ যখন জিনের কানে পৌঁছায় গেল, চিৎকার মেরে মেরে সাগরের অতল গহ্বরে জিন হারিয়ে গেল। আর কোনোদিন জিন উঠে আসে নাই। কোরআন তিনি পড়তে লাগলেন, একেবারে ফজর পড়লেন। ফজরের নামাজ পড়ে তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতে লাগলেন। তখন মালদ্বীপের রাজা এবং লোকেরা বলল, হা, আমাদের একজন মেহমান আরব্য বণিক, সে আমাদের জন্য জীবন উৎসর্গ করার জন্য সাগরের পারে গেল। আজ দেখে আসি বেচারা মরে গেছে না বেঁচে আছে। ঠিক তখনই সবাই মিলে দৌড়ায় যে দেখলো, হা, এই মেহমান আরব্য বণিক তিনি সাগরের পারে বসে বসে কোরআন পড়তেছে। রাজা ডাক দিয়ে বললো, হ্যাঁ আরব্য বণিক, এটা কি? বলে, এটা আল্লাহর কালাম, মহাগ্রন্থ কুরআনুল কারীম। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আর সেই কোরআন লাউহে মাহফুজে যেটা সংরক্ষিত, লাউহে মাহফুজ থেকে এসেছে বাইতুল ইজ্জতে। প্রথম আসমানে কোরআন আসলো। প্রথম আসমান থেকে কোরআন আল্লাহ পর্যায়ক্রমে দুনিয়ার ধরা দামে লাইলাতুল কদরের রাত্রিবেলা মহিমান্বিত রজনীতে আল্লাহ আমার রসুলের দরবারে কোরআন পাঠালেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় এই কোরআন আমি কদরের রাত্রিবেলা আপনি রসুলের কলবের ভিতরে নাজিল করেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলেন তাহলে কোরআন তেলাওয়াত কি চলবে না বন্ধ হবে? না না, আরো জোরে বলেন, চলবে না বন্ধ হবে? বাড়ি বাড়ি কোরআন খতম চলবে না বন্ধ হবে? বাড়ি বাড়ি তলবে এলেমদেরকে ডেকে নেবেন, কোরআন খতম দিয়ে হবেন। কোনো বেদাত নাই, সব মিথ্যা কথা, কোনো বেদাত নেই। ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, কোনো বেদাত নেই। কিসের সতর বেদাতের ফতর গোষ্ঠী গিলাই? হযরত খাদিম রাসূল আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু 10টা বছর ধরে আমার রাসূল কারীমের কদমের খেদমত করেছেন। 10 বছর ধরে তিনি খেদমত করেছেন। 10টা বছর ধরে তিনি খেদমত করেছেন খাদেম। আল্লাহর নবীর দরবারে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করে দেন। নবীজি বলেন, কি দোয়া চাও? বলে, হুজুর, আপনার আমার সম্পদে সন্তানে যেন আল্লাহ বরকত দিয়ে দেয়, সম্পদে সন্তানে। নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন, আল্লাহ আমার খাদেম দোয়া চায়। আল্লাহ আম্মাজান খাদিজাতুল তাহেরা তাইয়্যিবা থেকে শুরু করে একেবারে সর্বশেষ সাহাবী পর্যন্ত সবার আকীদা ছিল আল্লাহু রাসূলুহু আলাম, আল্লাহু রাসূলুহু আলাম। আম্মাজান খাদিজার আগে তো আর কেউ কালেমা পড়ে নাই। কি কথা কর না? ঠিক আছে নি? আম্মাজান খাদিজার আগে তো আর কেউ কালেমা পড়ে নাই। আম্মাজান খাদিজার আগে কেউ নামাজও পড়ে নাই। আম্মাজান খাদিজা আগে নামাজ পড়ছে। যখন নামাজ আসছিল তখন নবীজি হতেন ইমাম, আম্মাজান খাদিজা হতেন মুসল্লি। মারহাবা কর। কেউ যদি কয় যে খাদিজা নামাজ পড়ে নাই, এটা সূরা, জীবনে কিতাবাদি পড়ছে না কোনোদিন, এলা আজেরে বাজারে, জীবনে কোনোদিন কিতাবাদি পড়ছে না। ভালো করে শুনে যাবেন হাজিরিন, তিনি তাহেরা, তিনি তাইয়্যিবা, তিনি
মহিষী নারী জাহিলিয়াতের জমানাতে এত সুন্দর পর্দা আম্মা জানের মতো আর কেউ করে নাই। একসাথে করুন আল্লাহু আকবার। বুঝেন নাই? তাহেরা তাইয়্যিবা আমি বলি নাই, রাহমাতের নবী বলেছেন তাহেরা তাইয়্যিবা। জাহিলিয়াতের জমানাতে আম্মা জান খাদিজার মতো পর্দা কারো নসিব হয় নাই। এত পর্দা নিশীন ছিলেন যে আল্লাহ রাসূল সার্টিফিকেট দিয়েছেন তাহেরা তাইয়্যিবা। শুনে যাবেন উপস্থিতি আমার বুড়বুড়িয়াবাসী, আম্মা জান খাদিজাতুল কুবরা থেকে একবার সর্বশেষ সাহাবী পর্যন্ত সবারই বিশ্বাস ছিল আল্লাহু রাসূলু আলাম, আল্লাহ জানে নবী জানে। আবু হুরায়রা চোর ধরলেন, নবীজি বলেন আবার আসবে। আবু হুরায়রা পরের দিন রাত্রিবেলা বসে আছে, চোর আজকেও আসবে, কারণ রসুল বলেছে চোর আসবে। চোর ধরতে গেলেন তিনি, খুব গভীর রাত্রিবেলা দেখলেন চোর আবার আসছে। বাইতুল মালে ঢুকে গমের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে চুরি করার জন্য। ঠিক এমন সময় পিছন দিক থেকে আবার জাপটে ধরলেন, চোর আবার চুরি করতে আসছো, আজকে আর তোমাকে ছাড়ব না, আবার রসুলের বারগাহে তোমাকে আজ নিয়ে যাব। চোর কেঁদে দিয়ে বলল, আবু হুরায়রা আমার বাচ্চারা ক্ষুধার্ত, আবু হুরায়রা আমার বাচ্চারা না খেয়ে আছে, আবু হুরায়রা রে বাচ্চাদের ক্ষুধার কারণে আমি চুরি করতে আসছি, আমার মাফ করে দাও, আমার ছেড়ে দাও, আমি আর কোনোদিন চুরি করতে আসবো না। সন্তানের কথা বলার পরে হযরত আবু হুরায়রার মনে আবার মায়া লেগে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার রওনা দিলেন, চোর ছেড়ে দিলেন। আসসালাতু খায়রুম মিনান নাওম বলে মসজিদ থেকে ঘোষণা আসলো। সাহাবী চলে গেলেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়ার পরে নবীজি ফিরলেন, আবু হুরায়রার দিকে তাকায় মুচকি হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা আজকে চোর রাত্রিবেলা আবার তোমাকে কি বলেছে? বলি, ইয়া রাসূলুল্লাহ আবার চোর তার দুঃখের কথা বলেছে, সন্তানরা ক্ষুধার্তর কথা বলেছে ইয়া নবী আল্লাহ। সেই জন্য আমার মায়া লাগলো, হুজুর আমি চোর ছেড়ে দিয়েছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা রে চোর তুমি ছেড়ে দিয়েছো বটে, সে চরম মিথ্যাবাদী, আজ রাতেও সে আবার আসবে। হযরত আবু হুরায়রা বললেন, আমার ইয়াকিন হয়ে গেল চোর আবার আসবে, কেন রাসূল বলেছে। চোর ধরার জন্য আমি আবার বসে আছি, রাত্রিবেলা গভীর দেখি চোর আবার আসছে, বাইতুল মালের গমের মধ্যে হাত ঢুকাইছে চুরি করার জন্য। ঠিক এমন সময় আমি তাকে জাপটে ধরলাম। জাপটে ধরার পরে এবার চোর আমাকে ডাক দে বলল, আবু হুরায়রা রে 2 দিন তো আমি তোমাকে দুঃখের কথা বলেছি, আজকে তোমাকে একটা সুখের কথা বলবো আবু হুরায়রা। তুমি যদি আমাকে ছেড়ে দাও তোমাকে একটা দোয়া শিক্ষা দিব, যার ফজিলত তুমি এখনো পর্যন্ত শোনো নাই। বলে, কি ফজিলত? বলে, এমন একটা দোয়া তোমাকে শিখাবো, তুমি যদি রাত্রিবেলা সেই দোয়াটা পরে ঘুমাও তাহলে তোমার শিয়রে একজন রহমতের ফেরেশতা দাঁড়ায়া দাঁড়ায়া তোমাকে পাহারা দিবে। তোমার বিছানায় তোমার ঘরের মধ্যে শয়তান ঢুকতে পারবে না, ওই ফেরেশতা শয়তানকে তাড়িয়ে রাখবে, পাহারা দিতে থাকবে, তোমার ক্ষতি হতে দেবে না। আবু হুরায়রা বললেন, তাহলে চোর বলো তো, বলে ছেড়ে দিবা কিনা আগে কও। হ্যাঁ ছেড়ে দেব। ফজিলতটা বলো, দোয়াটা বলে দিয়ে যাও। চোর এবার ডাক দেখে আবু হুরায়রা, সেই দোয়ার নাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এইভাবে তিনি শিক্ষা দিয়ে বললেন, আবু হুরায়রা এই দোয়াটার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পড়িয়া কোন মুসলমান যদি রাত্রিবেলা ঘুমায় তাহলে রহমতের ফেরেশতা তার শিয়রে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেয়, সারা রাত পর্যন্ত পাহারা দিতে থাকবে। শয়তান তার শিয়রে আসতে পারে না, ঘেঁষতে পারে না।
এই ফেরেশতা তাকে শয়তানকে তাড়ায়া রাখে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত আবু হুরায়রা আযান পড়ে গেল মসজিদের নববীতে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। যখন আজান পড়ে গেল আবু হুরায়রা নামাজে গেলেন, নামাজ শেষ হলো। প্রিয় নবীজি আবু হুরায়রার দিকে মুস্কি হাসি দিয়ে বলেন, আবু হুরায়রা বলো রাতের চোর আজ আবার কি বলেছে? বলি ইয়া রাসূলুল্লাহ, আজকে দুঃখের কথা বলে নাই নবীজি, আজকে আমাকে একটা দোয়া শিখাই দিয়ে গেছে, যে দোয়ার কারণে আমি চোর আজকে ছেড়ে দিলাম। নবীজি বললেন, আবু হুরায়রা কি দোয়া বলো? হযরত আবু হুরায়রা বললেন, চোর আমাকে বলেছে আয়াতুল কুরসি পড়ে যদি কেউ রাত্রিবেলা ঘুমায় তাহলে সারা রাত নাকি একজন রহমতের ফেরেশতারা তার রহমতের ফেরেশতা তার শিয়রে দাঁড়াইয়া তাকে পাহারা দেয়। সারা রাত্র ভরে ভরে পাহারা দিবে, সারা রাত্র পাহারা দিবে, সারা রাত। এই সারা রাতের ভিতরে শয়তান তার কাছে আসতে পারবে না। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা চোর সত্য কথা বলেছে। আজ একসাথে করেন মারহাবা। চোর আর সত্য বলেছে। আবু হুরায়রা রে, চোর আর সঠিক বলেছে, কিন্তু আবু হুরায়রা সে চরম মিথ্যাবাদী। বলি ইয়া রাসূলুল্লাহ, সেটা আবার কেমন? বলে আবু হুরায়রা তুমি কি জানো আজকে 3 রাত ধরে তোমার সাথে কে শয়তানি করে? বলে না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু রাসূলুহু আলাম। আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে এবং তার নবী জানে। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা আজাজিল শয়তান আজকে 3 রাত তোমাকে ধোঁকা দেওয়ার জন্য বাইতুল মালে এসে তোমাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহর রহমতে তোমাকে ধোঁকা দিতে পারে নাই। শেষ পর্যন্ত তোমাকে দোয়া শিক্ষা দিয়ে পালিয়ে গেছে। আবু হুরায়রা সে অনেক বড় মিথ্যাবাদী, কিন্তু আয়াতুল কুরসির যে ফজিলত বলেছে এটা সত্য বলে গেছে। আমিও রাসূল বললাম, শোনো আবু হুরায়রা, এশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে বিছানাতে যে আল্লাহর বান্দা আয়াতুল কুরসি পরে রাত্রিবেলা ঘুমায়, আল্লাহর রহমতের ফেরেশতারা তার বাড়ি পাহারা দেয়।